আমি আশা করি আপনারা মহব্বতের সাথে মিলাদুন নবী পালন করবেন এবং আজিজির সাথে মনে প্রাণে প্রার্থনা করবেন, দয়াময় রাসূলের মিলাদুন নবী পালন করে আমার জীবনের মুক্তির ব্যবস্থা করার সুযোগ করে। যাকে যেখানে যে দায়িত্ব দেওয়া হয় বা হয়েছে সঠিকভাবে সে দায়িত্ব পালন করবে। কারণ মানুষকে শয়তান ততক্ষণ অস্বস্ব দিয়ে কার্যকারী করতে পারে না যতক্ষণ মানুষটা ইবাদতে না যায়। যখন এই মানুষটা ইবাদত করতে নামাজে দাঁড়ায় তখন শয়তান দোকান দিতে শুরু করে। বলে শিরকি করে, শিরকি করে ইবাদতের পরিবর্তে দাঁড়ায় নাস্তিক বানাইবার ব্যবস্থা। পরিষ্কার? তো আপনি যখন আশিক রাসূল রাসূলের জন্য আনন্দ উপভোগ করতে যাইবেন, একটা দল কিন্তু এর বিরোধিতা করে পড়ছে সারা দেশে, সংখ্যায় বেশি নয়। পবিত্র কুরআনের ভাষায় বলছি আমি, আল্লাহ বলে, হে রাসূল, প্রত্যেক যুগে নবী রাসূলদের কাছে আমি যখন আমার বিধান প্রেরণ করেছি, একদল মানব শয়তানকে আমি লেলে দিয়েছি তাদের বিরোধিতা করার জন্য। আর এই মানব শয়তানগুলা এত সুন্দর করে কথাবার্তা বলে যে নবী রাসূলদেরকে পেরেশান মনে বলেছে। আমি যদি ইচ্ছা করতাম এই মানব শয়তানগুলা বিরোধিতা করতে পারতো না, তাই বোঝা যায় তিনি দয়া করে লাগাইছে। কেউ মানব শয়তানদের রিলে দিছে কে? দেওয়ানবাগির বিরুদ্ধে মানব শয়তানগুলোকে কে লাগাইছে? এটা কি প্রমাণ হয়? এর কারণ আমাদের দরবার খুব বেশি দিলেন না। এটার জন্ম 85 সালে, 25 বছর, কিন্তু পৃথিবীর এমন দেশটায় দেওয়ানবাগ ছিলেন। কি বিশ্বাস আপনাদের? এত পরিচিত পড়তে নেই। এই গান স্যার আল্লাহ কোনো কামই ছিল না কি যে লাগাও। আচ্ছাও তো লাগাইছে যে দেওয়ানের পক্ষে সেও পত্রিকাটা উঠেছেন, কি খবর আসছে দেখি। যে বিপক্ষে সেও পত্রিকা নিয়ে কারাগারি কি লেখছে দেখি। ওই পক্ষে হন বিপক্ষে হন, দেওয়ান দেখতে হবে শুনতে হবে। কি সত্য না মিথ্যা বলেন? বাংলাদেশের এমন কোন মসজিদ ছিল না যে মসজিদের খতিব দেওয়ানবাগের পরে খুতবা দেয় নাই। কি সত্য না মিথ্যা বলে? তখন আমার হাসি আসছে। কি এই কারণে 11 জন আপনাদের সামনে কথা বলতাম, আপনি দেখছেন আমি বেপুরা কথাবার্তা বল। তখন আমি বলেছি আমার মারি কিন্তু আমাকে এখনো ছেড়ে যান নাই। এই কথাটা কি সত্য? এখন দেখবেন অতীতে যা যা বলেছি, ইহা যে মুহাম্মদ ইসলামের কথা আমি কোরআন দিয়ে প্রমাণ করব। শুধু আল্লাহর বাণী নয়, আল্লাহর বাণীর ব্যাখ্যা রাসূল যে করেছে এরকম শত শত হাদিস দিয়ে প্রমাণ করি। পরিষ্কার।